কি করবেন পিসি দিয়ে? এটা মূল কাজ হলো আপনার ভিডিও এডিটিং, রেন্ডারিং এগুলা। 5600 তিনটা প্রসেসর আছে রাইজেনের, একটা 5600, একটা 5600G, একটা 5600X, তিনটা প্রসেসর তিন রকমের। যদি 5600 দিয়ে পিসি বিল করেন আপনাকে মাস্টার একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। 5600G প্রসেসরটা দিয়ে বিল করলে আপাতত গ্রাফিক্স কার্ড না নিয়েও চলবে, বাট 5600X দিয়ে বিল করলেও কিন্তু আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে। আসছিল আশুলিয়া থেকে। জি, আপনারা যারা আশুলিয়া থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্টস করে জানাই দেন, দেখতে চাই আশুলিয়াতে আমার আর কোনো সাবস্ক্রাইবার আছে কিনা। আছে আছে আছে, অনেক আছে, অনেক আছে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আমার আশা নয় বিশ্বাস আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চেষ্টা করবো এখান থেকে প্রতিদিন একটা করে পিসি বিলের ভিডিও দিতে, কারণ অনেক দিন লেট হচ্ছিল, ইরেগুলার হয়ে গেছিলাম। অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাইয়া রেগুলার পিসির ভিডিওগুলো দেন। আমার এই চ্যানেলে পিসি বিল্ডের ভিডিও দেখার জন্য অনেকেই সাবস্ক্রাইব করেছিলেন। সো এখন থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে। আমাদের আজকের পিসি বিল্ড হচ্ছে 70,000-এর মধ্যে একটা চমৎকার হোয়াইট বিল্ড। আপনারা যারা রাইজেন প্রসেসর পছন্দ করেন, আপনারা যারা চাচ্ছেন ভিডিও এডিটিং করবেন কিংবা গ্রাফিক্সের কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ইউটিউবিং করবেন, সব কিছু করবেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ন্যূনতম একটা ধারণা আপনি পেয়ে যাবেন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। প্রত্যেকটা প্রসেসরের দামই কিন্তু কমা শুরু করেছে এবং উইদিন 1 মান্থ আমার মনে হয় প্রত্যেকটা প্রসেসরের প্রাইসই মিনিমাম 1000 টাকা হলেও কমে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। যার জন্য আমাদের আজকের এই পিসি বিল করা হয়েছে, ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ ভাই। আমার প্রচন্ড গরম লাগতেছে, ভাইয়ের অনেক শীত করতেছে, যেন ভাই আসছে। কোথেকে আসছেন ইউসুফ ভাই? আমি আসছি আপনার আশুলিয়া থেকে। আশুলিয়া থেকে। কি করবেন পিসি দিয়ে? এটা মূল কাজ হলো আপনার ভিডিও এডিটিং, রেন্ডারিং এগুলা। কিসের ভিডিও এডিট করবেন? ভিডিও বলতে এখন ভাবতেছেন, মানে এখনো ডিসাইড করেন নাই? ইউটিউবের বিভিন্ন রকমের ভিডিও, ইউটিউবের ভিডিও এডিট করবেন। ওকে ফাইন। যারা ইউটিউবিং করবেন, কন্টেন্ট ক্রিয়েট করার চিন্তা করতেছেন, পিসি বিল করবেন এবং আপনার বাজেটও 70,000 টাকা, আশা করছি সব কিছু মিলে গেলে ব্যাটে বলে হলে আপনি এইরকম একটা পিসি বিল করতে পারবেন। একটু আইডিয়া দিয়ে দিয়ে আমাদের আজকের পিসিটা বিল্ড হয়েছে রাইজেন 5-এর 5600 এই প্রসেসরটা দিয়ে। 5600 তিনটা প্রসেসর আছে রাইজেনের, একটা 5600, একটা 5600G, একটা 5600X, তিনটা প্রসেসর তিন রকমের। যদি 5600 দিয়ে পিসি বিল করেন আপনাকে মাস্টার একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। 5600G প্রসেসরটা দিয়ে বিল করলে আপাতত গ্রাফিক্স কার্ড না নিয়েও চলবে, বাট 5600X দিয়ে বিল করলেও কিন্তু আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে। তার মানে হচ্ছে যে প্রসেসরের মডেলের শেষে X অথবা 5600 শেষে কোনো কিছু নেই, সে প্রসেসরের সাথে আপনাকে মাস্ট একটা গ্রাফিক্স কার্ড নিতেই হবে। ভাইয়া যে গ্রাফিক্স কার্ডটা নিচ্ছে সেটা হচ্ছে PNY GeForce 4GB একটা গ্রাফিক্স কার্ড, মডেল হচ্ছে 1650। অনেক দিন যাবৎ 1650 সুপার এই গ্রাফিক্স কার্ডটা আমি দেখতেছি না, মার্কেট আউট, জানি না আসলে অ্যাভেলেবল হবে কিনা। অনেকেই গেমিংয়ের জন্য এই 1650 সুপার কার্ডটি খুঁজতেছেন। আমাদের ইউসুফ ভাইয়ের পছন্দের প্রোডাক্টগুলো দিয়ে পিসিটা বিল করা হয়েছে। এখানে সবগুলো কম্পোনেন্ট রাখা আছে, আপনি সেম টু সেম এই পিসিটা বিল করতে পারবেন। 70,000 টাকা খরচ হবে এবং ভিতরের লুকটা কেমন হবে সেটা কিন্তু অলরেডি আপনারা ইন্ট্রোতে দেখছেন। খুবই সুন্দর লাগতেছে পিসিটা, আর আশা করছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। আমার ইউসুফ ভাইয়ের জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। ভাইয়া আমার ভিডিও দেখেন 200 থেকে, মানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা যখন 2 লাখ তখন থেকে ভাইয়া আমাকে ফলো করে, আর এখন আমাদের পরিবারের সংখ্যা কত? 6.5 লাখ। 650। আশা করছি 1 মিলিয়ন হওয়া পর্যন্ত ভাই আমাদের সাথে থাকবে। ততদিনে একজন এক্সপার্ট ইউটিউবার, গ্রাফিক্স ডিজাইনার অথবা ভিডিও এডিটর উনি হয়ে যাবেন। পাশে আরো এক ভাই আছে, ওনার সাথে কি পরিচিত? কি নাম আপনার? জুয়েল রহমান। জুয়েল ভাই কি হন ওনার? মামা। আচ্ছা, মামা ভাগিনা দুইজন একসাথে। ওকে, আচ্ছা, অনেক ভালো লাগলো। আমাদের কাছে যারা পিসি বিল করতে আসবেন আপনাদেরকে একটু ইনফর্ম করে দিই। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ আসলে 756-57 আমাদের একটা শপ, যেখানে আমি বসছি এখন। 56-57 ছাড়াও আমাদের আরও একটা আউটলেট আছে। এখন যে ভিডিওটা আপনারা দেখছেন, আমরা এখন আসি 747, 47, 49, 50, এই 4টা শোরুম মিলিয়ে আমরা একটা শোরুম করছি। পিছনে যদি একটু খেয়াল করেন দেখবেন আমাদের এই শোরুমটা কিন্তু বেশ বড়, এবং আশা করছি এখানে আপনারা আসলে পিসি বিল হোক আর না হোক
অন্তত ভালো লাগবে। ওকে, ইউসুফ ভাই আসছিল আশুলিয়া থেকে। জি, আপনারা যারা আশুলিয়া থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্টস করে জানাই দেন, দেখতে চাই আশুলিয়াতে আমার আর কোনো সাবস্ক্রাইবার আছে কিনা। আছে আছে আছে, অনেক আছে, অনেক আছে। অনেক ধন্যবাদ ভাই, আসবে। ভালো থাকবেন, আসবেন আর সাবধানে পিসিটা নিয়ে বাসা যাবেন। অনেকেই পিসি বিল করে মাল্টিপ্লান থেকে বের হওয়ার পরেই দুর্ঘটনা ঘটে। আরেকবার মনে করিয়ে দেই, মাল্টিপ্লান থেকে বের হলে রিকশায় ওঠা যাবে না, আর উঠলেও খুব সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিশেষ করে গ্রামের থেকে যারা পিসি বিল করতে আসেন ঢাকায়, রিকশায় ওঠেন, তারপরে দুর্ঘটনা ঘটে আর তাদের কাছ থেকে এই পিসিগুলো অনেকেই চিন্তাই করে নিয়ে যায়। কিভাবে না, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। ওকে চলেন এবার একটু আইডিয়া নিই আমাদের আজকের এই 70,000 টাকার বিল্ডে কম্পোনেন্ট কি কি, দাম কোনটার কত। Ryzen 5 এর 5600 এই প্রসেসরটা দিয়ে আমাদের ভাইয়ার পিসিটা বিল করা হয়েছে। আর এই প্রসেসরে কিন্তু আমরা একটা স্টক কুলার আছে বক্সের মধ্যেই, সেটা ভাই কিন্তু এক্সট্রা একটা কুলার নিছে। এই যে আপনারা যারা কুলার আলাদাভাবে নেবেন, সেটা হোক আমাদের শপ কিংবা বাইরের কোনো শপ, পিসি বিল করার পরে আপনি অবশ্যই দোকানদারের কাছ থেকে চেয়ে আপনার স্টক কুলারটা নিয়ে নেবেন। এই স্টক কুলারটা আপাতত আপনার কোনো কাজে লাগবে না। কখনো ফিউচারে যদি এই কুলার অথবা লিকুইড কুলার প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে এটাকে আপনি ওয়ারেন্টি করতে পাঠিয়ে দিবেন। আর আপনার পিসিটা যেন বন্ধ না থাকে, সেক্ষেত্রে এই স্টক কুলারটা আপাতত কাজ করার জন্য আপনি ইউজ করতে পারবেন। এই প্রসেসরের স্পেসিফিকেশন হচ্ছে এটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, ক্লক স্পিড 3.5 বেজ, আর এটা আপ টু স্পিড পাওয়া যাবে 4.4 গিগাহার্টজ, আর 35 MB ক্যাশের প্রসেসর। সো ডেফিনেটলি এটা দিয়ে ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, গ্রাফিক্সের কাজ এভরিথিং খুব ইজিলি করা যাবে। আমাদের আজকের এই বিল্ডের সাথে বোর্ড যেটা ভাইয়া নিছে সেটা হচ্ছে B450 স্টিল ডিজাইন। আপনারা জানেন স্টকের খুবই পপুলার একটা মাদারবোর্ড, আর এটা কিন্তু ATX বোর্ড। এখানে অনেকেই কমেন্ট করেন আমাকে যে ভাইয়া ATX আর মাইক্রো ATX এই দুইটার ভিতরে আসলে ডিফারেন্স কি। মাইক্রো ATX এবং ATX বোর্ডের সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে আপনি দেখবেন মাইক্রো ATX বোর্ডটা সাইজ একটু ছোট হয় আর ATXটা একটু বড় হয়। ছোট বোর্ড হওয়ার ক্ষেত্রে এখানে কিছু কম্প্রোমাইজ করা হয়, কিছু পোর্ট কমিয়ে দেওয়া হয়। আপনি 8GB হেডার সংখ্যা বেশি পাবেন ATX বোর্ডে, আর মাইক্রো ATXে হয়তো একটু পোর্ট কম থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মাইক্রো ATX বোর্ড অলমোস্ট সেম টু সেম, সামান্য কিছু ফিচারের ব্যবধান থাকে, তবে দামে পার্থক্য থাকে প্রায় 3000-এর মতো। সো আপনার বাজেটের মধ্যে যদি ATX আপনি নিতে পারেন বেটার, আর যদি আপনার বাজেটে না হয় সেক্ষেত্রে আপনি মাইক্রো ATX নেবেন, কোনো প্রবলেম নাই। ভাইয়া কিন্তু ওনার বাজেটে ছিল, এই জন্য ATX বোর্ডটা নিছে। আর অ্যাস্ট্রকের দুইটা ফিচার আমার কাছে খুব ভালো লাগে। বোর্ডটা দেখতে খুব সুন্দর, অনেকগুলো 8GB লাইটিংয়ের অপশন আছে, দেখতেও খুব ভালো লাগে, আর মোটামুটি কোয়ালিটি অনেক ভালো। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমরা স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখলাম আপনাদের ভালোর জন্য, যাতে করে আপনি ঢাকায় থাকেন আর ঢাকার বাইরে থাকেন, বাসায় বসে থাকলেও যেন প্রোডাক্টের প্রাইসগুলো আপনার একেবারেই নখদর্পণে থাকে। আমাদের এই বিল্ডের সাথে র্যাম দেওয়া হয়েছে একটি 8GB 3200 মেগাহার্টজের 8GB, আর এটা হচ্ছে কোর্সায়ার ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ স্মার্টের প্রোডাক্ট ভেনজেন্স 8GB প্রো SL। আপনারা অনেকেই 8GB প্রো একটা র্যাম ছিল কোর্সায়ারের, যেটা আগে আমরা দিতাম, সেই র্যামটা অনেক সময় খুঁজে থাকেন, বাট সেটা আর এখন আসছে না। SL-টা আসতেছে, দুইটাই লাইফ টাইম ওয়ারেন্টি, দুইটাই স্মার্টের প্রোডাক্ট। সো এই র্যামটা থাকবে। SSD হিসাবে ভাইয়া নিছে কিংসম্যানের 256GB KM600, এটা তাইওয়ানের প্রোডাক্ট, এটা 4 ইয়ার্সের ওয়ারেন্টি এবং এটা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়। এটা নিয়ে আসলে অনেকবার কথা বলা হয়েছে, আই থিঙ্ক আর কিছু বলার দরকার নেই। বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে 550 ওয়াট। এইখানে একটু কথা আছে, ভাইয়া ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, মেবি উনি এই কার্ড থেকেও আরও বেটার কার্ড ফিউচারে ইনস্টল করবেন, যার কারণে আগে থেকেই পাওয়ার সাপ্লাইটা 550 ওয়াট নিয়ে নিছে। আপনি এখানে চাইলে কিছু টাকা সেভ করতে পারবেন। 450 ওয়াট নিলে প্রাইস কমে যাবে, আর এই পিসি আসলে 450 ওয়াটেই খুব সুন্দরভাবে চলবে। আমাদের আজকের এই বিল্ডে একটা কুলার আছে, যেটা একটু আগে বলতেছিলাম গেম ম্যাক্সের GTE V2, আর এটা কিন্তু ডিপকুলের একটা অফিসিয়াল প্রোডাক্ট। এখানে অফিসিয়াল একটা স্টিকারও আপনারা দেখতে পাচ্ছেন। ডিপকুল নিয়ে আমি খুব শীঘ্রই একটা সিঙ্গেল ভিডিও বানাবো, যেখানে সব ধরনের এয়ার কুলার এবং লিকুইড কুলারগুলো আপনাদেরকে জানিয়ে দিব, প্রাইস কত সেটাও আইডিয়া দিব। বিল্ডের সাথে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড আছে 4GB GDDR6 এর GTX 1650 4GB, আর এটা ব্র্যান্ড হচ্ছে PNY। বর্তমানে মার্কেটে যত গ্রাফিক্স কার্ড আছে সবচাইতে কম প্রাইসে PNY কার্ডগুলো দিচ্ছে, এবং এটা কিন্তু স্মার্টের প্রোডাক্ট। ডেফিনেটলি এটাও কিন্তু আপনি খুব ভালো একটা ওয়ারেন্টি পাবেন। আমাদের মার্কেটে ইদানিং যেটা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল প্রোডাক্টের পাশাপাশি আনঅফিসিয়াল প্রোডাক্টগুলো অনেক বিক্রি হচ্ছে। এই অফিসিয়াল আনঅফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, অনেকে হয়তো জানেন না। অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা প্রোডাক্টই অরিজিনাল, দুইটা প্রোডাক্টই জেনুইন। সমস্যা যেটা হয়, অফিসিয়াল প্রোডাক্টের ওয়ারেন্টি পাওয়ার ক্ষেত্রে একটু বেনিফিট পাওয়া যায়, কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায়, যেহেতু অফিসিয়াল প্রোডাক্টগুলো অথরাইজ ইম্পোর্টার যারা আছে বাংলাদেশে তারা এনে থাকে, তাদের একটা গুডউইল থাকে, কোম্পানিটা অনেক বড় থাকে, এই জন্য তাদের ওয়ারেন্টি সার্ভিসটাও খুব ভালো হয়। আর আনঅফিসিয়াল প্রোডাক্টগুলো আনে ছোটো ছোটো কিছু ইম্পোর্টার, যারা মাঝে মাঝে একটু ওয়ারেন্টি দিতে কার্পণ্য করে। তবে আমার মনে হয় আপনি যদি সচেতন থাকেন, সে যত বড় দোকানদারি হোক আর ছোট দোকানদারি হোক, আপনি যেহেতু কাস্টমার, আপনি আপনার জায়গা থেকে রাইট থাকলে, পেপারস আপনার হাতে থাকলে ওয়ারেন্টি সে দিতে বাধ্য। তবে যে দোকান থেকে নিচ্ছেন তিনি ওয়ারেন্টিটা ঠিকমতো দিতে পারবে কিনা আপনার সেটা বিবেক বুদ্ধিতে বিবেচনা করে নিতে হবে। আজকের বিল্ডের সাথে কম্পিউটার কেস হিসেবে দেওয়া হয়েছে X3 মন্টেক X3 গ্লাস। এখানে 6টা ফ্যান থাকবে, পিন ইনস্টল।
সামনে 3টা পিছনে একটা এবং একেবারে টপে 2টা, মোট 6টা ফ্যান থাকার কারণে ভিতরে কিন্তু এয়ার ফ্লো হবে খুবই চমৎকার। তাছাড়া আপনি যে কুলারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার লাইটিং আছে ডিপ কুলার, র্যামেও লাইটিং আছে, মাদারবোর্ডেও লাইটিং আছে, মোটামুটি একেবারে মানে কি বলবো পুরো কেসটাই কিন্তু আপনার জল করতেছে। আমাদের আজকের এই বিল্ডের সাথে কিছু কম্পোনেন্ট আরও আছে, যেমন এখানে একটা মাউস আছে ক্রিপ্টো VX7 ফ্যানটেকের একটা গেমিং মাউস, আর কিবোর্ড দেখতে পাচ্ছি না, মেবি ভাইদের কিবোর্ড আছে। আচ্ছা, ওনার চয়েস মতো কিবোর্ড উনি পায় নাই, এজন্য নেয় নাই। আপনার চয়েস থাকলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন, অনেক কিবোর্ড আছে, গেমিং সব ব্র্যান্ডের কিবোর্ডই আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। সো এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট, সব কিছু মিলিয়ে বাজেট 70,000 টাকা, একেবারে সমান 70,000 টাকার মধ্যে আপনি পিসি দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন খুবই স্মুথভাবে। কারণ আমি ভিডিও এডিট করি উইদাউট এনি গ্রাফিক্স কার্ড। আমার চ্যানেলে এই পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা আছে আমি অনেকবার বলছি একটা ভিডিও নাই যেটা গ্রাফিক্স কার্ড দিয়ে এডিট করা হয়েছে। সো দুশ্চিন্তার কিছু নাই, ভয়ের কিছু নাই। যারা 40, 50, 60,000 টাকা পিসি বিল করেও ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, ওয়েলকাম, শুরু করে দেন। আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা এত স্ট্রং, আপনাকে কেউ মূল্যায়ন করুক আর না করুক, ইউটিউব ঠিকই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর রেগুলার হাসান ব্লগসের ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশনটা অন করে রাখেন। আল্লাহ হাফেজ।